জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি মাছের ডিমের, এটা হচ্ছে রুই মাছের ডিমের আমি তোমার ধোকা বানাবো। কেমন? তো তার মধ্যে আমি তোমার গিয়ে ডিমটা তো আছেই, এটা মাছের ডিমটা ছিল, সে ডিমটা নিয়েছি। আর এখানে তোমার গিয়ে আচ্ছা, নুন হলুদগুলো আগে দিয়ে নিই। এখানে তোমার নুন দেবো। নুনটা সবসময় সাবধান করে দিতে হবে, কেননা গ্রেভি হবে তার মধ্যেও পড়বে, এই জন্য নুনটা সবসময় তোমার একটু কম হলেও অসুবিধা নেই। নুন দিলাম, এর মধ্যে আধা চামচ হলুদ দিলাম, এখানে লঙ্কা গুঁড়ো দিলাম তোমার গিয়ে একটু কালারটা ভালো হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিলাম, বেশি ঝাল না। কেমন? নুন ঝালটা কোনো জিনিসেই বেশি না, অবশ্য যারা পছন্দ করেন, অনেকে ঝালটা খেতে খুবই ভালোবাসেন, তারা দিলেন। তো আর এখানে আমি দিলাম এই ছোট চামচের 1 চামচ গরম মশলা। এবার এখানে আমি দেব কাঁচা লঙ্কা, এটা হচ্ছে আদা গ্রেট করা রয়েছে, সেই আদা আর কিছুটা কাঁচা লঙ্কা, যার জন্য ওখানে আমি লঙ্কা গুঁড়ো কম দিয়েছি। আর পেঁয়াজ দেব, এখানে পেঁয়াজ দিলাম। আর এখানে একটা ছোট আলু আমি গ্রেট করে এটা এর মধ্যে দিচ্ছি। এই সমস্ত এবার ভালো করে মেখে নেব ডিমটাকে। ডিমের সঙ্গে এটা মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে অল্প অল্প করে বেসন দেব। প্রথমে বেশি না, একটু দেখে নিতে হবে। কেমন? এটা তো তোমার গিয়ে মানে এই যে ধোকাটা করবো যাতে সেটা ভালো মতন হয় আর কি, সেই হিসাবে আমি এখানে আধা বাটি আমি বেসন নিয়েছি। তো যেমন মাখবো এটা দেখতে হবে। কেমন? আচ্ছা, এটা আর একটু দিতে হবে, পুরোটাই দিয়ে দিই। এবার বেসনটা ভালো করে মেখে নিয়েছি, যাতে দেখো এইরকম হবে। বেশি মানে বেসন না, বেশি বেসন হলে তাহলে ডিমের সেই আস্বাদটাই আর থাকবে না। ডিমের আস্বাদটাও তো চাই, সেই জন্য বেসনটা আমি ওই বাটি আধা বাটি আমি বেসন নিয়েছি। এবার আমি হাতটা একটু পরিষ্কার করে আসি। এবার আমি গ্যাস ধরিয়ে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। কেমন? তেলটা একটু ভালো গরম করলে তারপরে গ্যাসটা একদম স্লো করে দেবো। এবার এই পুরো যে মাখাটা এটা এই এইভাবে, বেশি পাতলা হবে না কিন্তু। কেমন? এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। এবার একটু বাড়িয়ে দেব, দিয়ে ওপাশটা একটু ভালো মতন হয়ে গেলে একটু ঢাকা দিয়ে দিই। এবার তুলে দেখে নিন, একটা পাশ
একটু শক্ত হতে হবে। এবার এই পাশটা উল্টে দিতে হবে। এবার উল্টে নিয়েছি। এই পাশটা যেমন এরকম সুন্দর হয়েছে, এবার ও পাশটাও একটু ভেজে নিতে হবে। এবার অন্য পাশটা হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিয়ে এটা এবার ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে তারপরে এটাকে যেমন আমরা পিস করবো এরকম পিস করে নিতে হবে। আচ্ছা, কড়াইতে এবার আর একটু তেল দিচ্ছি। জিরে ফোড়ন, জিরেটা একটু ভাজা হয়ে নিক। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দেব। এবার এটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এই পেস্টটা দেবো, একটু কমিয়ে দিই। এখানে আমি একটা বড় টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন একটু পেস্ট করে নিয়েছি। এটাকেও একটু তোমার দিয়ে মিনিট দিয়ে একটু এটাকে কষে নিতে হবে। টমেটোটাকে আমি ভালো করে কষে নিয়েছি। দেখো এবার তেলটা আলাদা হয়েছে। এবার কমিয়ে দিয়ে আমি এবার এখানে মশলা দেবো। এখানে মশলাটা আমি দেখো নুন নিয়েছি, কেননা এতে নুন আছে তো, যার জন্য একটু সাবধানে নুন দিয়েছি। নুন নিয়েছি, আধা চামচ তোমার হলুদ, আধা চামচ যে নর্মাল যে লঙ্কা গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু রং হওয়ার জন্য দিয়েছি। এবার এটাকে আরও 2 মিনিট এটাকে একটু কষে নেব, নিয়ে জল দেব। এবার এটাকে 2 মিনিট কষিয়ে নিয়েছি, নিয়ে এবারে জল নেব। জলটা মোটামুটি দিতে হবে, কারণ এখানে তোমার বড়াটা একটু সেদ্ধ হবে তো, সেই জন্য একটু মোটামুটি জল দিতে হবে। এবার আমি এতে জল দিচ্ছি। এরকম আমি এতে জল দিয়েছি। এবার ওটাকে পিস করবো, চোখাগুলোকে কাটবো, কেটে তারপরে তোমার জলটা ততক্ষণে ফুটুক। এটা এর মধ্যে আমি এবার একটু গরম মশলা দেব। এটা আর একটু ফুটে নেব। মশলা আমার সব দেওয়া হয়ে গেছে, আমি গরম মশলাও দিয়ে দিয়েছি। এটা একটু ফুটে নিয়ে মশলাটা, কেননা এই ধোকার পিসগুলো দিয়ে বেশি ফোটাতে লাগবে না, একটু ঢাকা দিলাম। এবার এগুলো পিস করে কেটে নেব। পিসগুলো হচ্ছে নিজের ওপরে যেমন ইচ্ছা
এইগুলো তোমার দিয়ে কেটে নিতে হবে। এবার ফুটে গেছে। এবার এর মধ্যে এই বড়াগুলো সব দিয়ে দেবো। এবার বন্ধ করে দিয়ে একটু গ্যাসের ওপরে ঢেকে রাখবো, দিয়ে তারপরে প্লেটে তুলব। এবার ঢেকে দিলাম, দিয়ে এবার একটু ঢেকে দেবো, ঢেকে 5 মিনিট রাখবো একটু গরমে। এবার ঢাকা তুলে এখন আমি ডিশে তুলে নিয়েছি। কেমন দেখো, এই মাছ কিনলে পরে মাছের ডিম তো আসেই, তো সেই মাছের ডিম দিয়ে কী মানে করা যায়। তো আজকে আমি সেই জন্য মাছের ডিমের, এটা রুই মাছের ডিম ছিল, তো রুই মাছের ডিম দিয়ে আমি এই ধোকার ডালনাটা করলাম। খেতে কিন্তু খুব ভালো হয় জানো তো। তো আমি কিভাবে বানালাম আমি দেখালাম, দেখো নিশ্চয়ই একবার করে খেও। আমরা তো ডিম দিয়ে নানান রকম করে বানিয়ে খাই, তো মাছের ডিম আসলে পরে তো আমাদের ঘরে থাকেই, নিয়ে এসে করি। তো এইটা এখন করলাম, করে দেখালাম। দেখো নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করো, কেমন, কমেন্টস করো, শেয়ার করো।